বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি নিশ্চয়ই সকালে ভালো আছেন, আমিও ভালো আছি। এটা আরবি রজব মাস। এই মাসেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল, অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল। যাই হোক, কেউ বলে আল্লাহর দিদার পেয়েছে, আবার কেউ বলে পায়নি। সে যাই হোক, আমাদের নবীজি, আমরা যার উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, তাকে আলাদা একটা সম্মান দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা, 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজে আমরা অফিসিয়ালি আদায় করবার প্রথা উনি সেইখান থেকেই নিয়ে এসেছেন। ভাবুন তো, যদি 50 ওয়াক্ত পড়তে হতো কী অবস্থা হতো। 5 ওয়াক্তই তো পড়া হয়ে ওঠে না। তা সে যাই হোক, এ মাসের 3টি নফল চাঁদের রোজা 13, 14, 15, এই নফল রোজার আজকে 15তম দিন। কে কীভাবে কাটিয়েছেন অবশ্যই লিখে জানাবেন কমেন্ট করে, কেমন? আর এ মাসে উল্লেখযোগ্য একটি দোয়া আছে, আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটি বলবো। আর আজকে সেই রোজার ইফতার স্বরূপ এই পেঁপের পরোটা ভিডিওটি দেখাবো। পেঁপে খুব সুন্দর এবং শৌখিন একটি সবজি। আর এই পেঁপে কিন্তু দাঁতের সৌন্দর্য বৃদ্ধি করে, হজমের তো অবশ্যই উপকার। আর তবে অতিরিক্ত আকারে খাওয়াটা একটু, যাদের পথ হজম তাদের জন্য একটু ঝুঁকিপূর্ণ। কিন্তু যারা দাঁতের সৌন্দর্য নিয়ে বিচলিত, তারা অবশ্যই পেঁপে সবজি তরকারি হোক বা যে কোনো প্রসেসিংই হোক করে খেতেই পারেন। আর সেই পেঁপেরই পরোটা করে আজকে দেখালাম। আর এই পরোটাটা করে আপনার ইফতার হিসেবে স্বাচ্ছন্দ্যে খেতে পারেন। আর কারা কারা এইভাবে মেনটেন করেন অবশ্যই বলবেন। আর হ্যাঁ, নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার করবেন। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার তরফ থেকে একটি বাণী হলেও পৌঁছে দিও। তা আমি একটি না, গুটি কয়েক বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কারণ বেশি দেই না, কারণ একটি বলার একটি যদি আমি আমল করতে পারি, প্র্যাকটিস করতে পারি, এটাই কম। কি বেশি বেশি শুনে বেশি বেশি ফেলে দেওয়ার চেয়ে একটা গ্রহণ করি ভালোবেসে, সম্মানের সাথে। আর এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলে দুরূদ পড়তে হয়, এটা আমরা কম বেশি সকলেই জানি। আর আমরা এটাও মেনটেন করব। তো চলুন কথা না বাড়িয়ে let's start our delicious journey with the Rain Cooking Cottage. নিয়েছি আমি এখানে এ বাটির মাপে 2 থেকে 2.5 কাপ আটা। আর পরোটা বানানোর হিসেব হচ্ছে 1 কিলো আটায় 150 গ্রাম সাদা তেল। আপনারা ঘিও দিতে পারেন। আর এখানে লবণ দিয়েছি। আমি যেহেতু এটা ইফতারের জন্য করেছি, তাই এখানে ঘিয়ের ব্যবহার করিনি। কারণ ঘি অনেকের জন্য প্রয়োজন, আবশ্যক হলেও যার হার্টের পেশেন্ট তাদের জন্য কিন্তু এটা ঝুঁকিপূর্ণ। এই দেখুন, আমার ডোটা তৈরি হয়ে গেছে। আর ডোটা কিন্তু অনেক সফট হবে। 20 থেকে 25 মিনিট রেখে দিবেন ঢাকা দিয়ে। রাখার পর আর আমি যে পেঁপে পরোটা বানানোর যে পুর, ওটি রান্না করছি। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি
আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি আর সবগুলো এখন আমি দিয়ে দেব কড়াই। শুধু ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা ছাড়া দেখুন আমি সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আর আঁচ অবশ্যই লো টু মিডিয়াম থাকবে, কেমন? আর অবশ্যই মনে রাখবেন যে চুলার রান্নাটা খুব আঁচটা খুব খেয়াল রাখা লাগে। দেখুন আমি একটা পুরোটা পেঁপে নিয়েছিলাম 150 গ্রামের মতো, এটা আমি এবার কড়াই